গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চতুর্থ শ্রেণী উইংস বলে যে বইটি আছে তার পার্ট 1। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে পার্ট 1। তো পার্ট 1-এর রিভিশনের পেজ নাম্বার 8-এ যে অ্যাক্টিভিটি 8 আর অ্যাক্টিভিটি 9 এই দুটো দেখতে পাচ্ছ, সেই দুটো অ্যাক্টিভিটি আমি এই ভিডিওর মাধ্যমে সলভ করে দেব। ঠিক আছে, তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো। যারা আমার এই ভিডিওটিকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে। আর যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা আমার পেজটিকে ফলো করে রাখবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। ইউজ হ্যাজ, হ্যাভ অ্যান্ড ক্যান টু রাইট এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। পাখি সম্পর্কে কিছু বাক্য লিখতে বলেছে। কিসের ব্যবহার করতে হবে? হ্যাজ, হ্যাভ আর ক্যানের ব্যবহার করে লিখতে হবে। এই দেখো, এখানে হ্যাজ হ্যাভের বক্স আছে আর ক্যানের বক্স আছে। ঠিক আছে, এখানে হ্যাজ হ্যাভ দিয়ে ব্যবহার করে কী কী লিখতে হবে? ফেদার্স পালক, টেইল, ল্যাচ টু লেগস দুটি পা, ক্ল থাবা বিগ ঠোঁট, টু আইস দুটি চোখ, টু উইংস দুটি ডানা। আর ক্যান দিয়ে ব্যবহার করতে হবে ফ্লাই মানে উড়তে পারে, সিং গান গাইতে পারে, ক্যাচ প্রে শিকার ধরতে পারে, নেক্সট বাসা তৈরি করতে পারে, এগ ডিম পাড়তে পারে। এই শব্দগুলোকে সাজিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। প্রথমে আছে দেখো, এ বার্ড হ্যাজ টু উইংস, পাখির দুটি ডানা আছে। এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। এ বার্ড হ্যাজ টু আইস, পাখির দুটি চোখ আছে। টু লেগস দুটি পা আছে। অ্যান্ড এবং এ টেল এবং একটি ল্যাজ আছে। বার্ড হ্যাজ বিক অ্যান্ড ক্লস, পাখির ঠোঁট এবং থাবা আছে। বার্ড হ্যাজ বিউটিফুল ফেদার্স, it can sing song. A bird can build nest, পাখি বাসা বানাতে পারে। Bird can catch prey, পাখি শিকার ধরতে পারে। It can lay eggs, এরা ডিম পাড়তে পারে। অ্যাক্টিভিটি 8টা কমপ্লিট করে দিলাম, তোমরা এগুলো খাতায় তুলে নিবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। এখানে এলোমেলো করে লেখা আছে, আমাদেরকে সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে। ঠিক আছে, দেখো কি আছে, CROKACOHC, এটা হবে ককরোচ। COCKROACH, ঠিক আছে, ককরোচ মানে কি? আরশোলা। এইটা হবে বাটারফ্লাই, BUTTERFLY, ঠিক আছে। এরপরে দেখো, এটা হবে গ্রাসহপার, GRASSHOPPER, গ্রাসহপার। এটা হবে মসকুইটো, MOSQUITO, মসকুইটো মানে হচ্ছে মশা। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে অ্যাক্টিভিটি 9টা কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি পরের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।